ইমামের পেছনে সালাত আদায় করছেন, সেই ইমামের পেছনে গিয়ে তার গীবত করছেন মসজিদের মধ্যে, খুবই গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গীবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন, এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাত দিবে না যদি সে এই গীবতের গুনাহ থেকে সরে না আসে। খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি। এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধনের নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে, কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত। এমনিতেই গীবত গুনাহের কথা, এরপর আবার যে ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন, তাও আবার মসজিদে সমালোচনা করছেন, ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে। ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দোষী কিছু মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। উলামা ইকরামের সমালোচনা করার আগে ভাবতে হবে, অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে। এজন্য কোন এক সালাফ বলেছিলেন, লুহুমুল উলামাই মাসমুমা, উলামা ইকরামের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের পরনিন্দা করা মানে গোশত খাওয়ার মতো, মৃত ভাইয়ের, তাই না, কোরআন ভাষ্য অনুযায়ী। তো তাদের গোশত খাওয়া বা তাদের গীবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোশত খাওয়ার মতো, অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য ওলামাদের ব্যাপারে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তওবা করি।